সব কারণে শুধু রোজা কাজা করতে হয়। এক নাম্বার মাসালা, অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে যদি গলার ভেতরে পানি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। ভালো করে বোঝেন মাসালা, অজু বা গোসলের সময় অনিচ্ছাকৃতভাবে যদি পানি আপনার গলার ভিতরে চলে যায় তাহলে রোজা কি হবে? অনিচ্ছাকৃতভাবে হলেও ভেঙে যাবে। এই অনিচ্ছাকৃতভাবে যদি যেন আমরা না করি বা পানি মুখে দেওয়ার সময় যেন আমরা সতর্ক থাকি, এজন্য রসুল কি বলেছেন দেখেন। রসুল বলেছেন ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তোমরা ওযু করার সময় নাকের ভিতরে উত্তম রূপে পানি পৌঁছাবে, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাবে, তবে রোজা অবস্থায় করবে না। রোজা অবস্থায় নিষেধ। এমনকি আপনার উপরে যদি গোসল ফরজ হয়, এই অবস্থায়ও ফরজ গোসল করতে গেলে তো আপনার গড়গড়া সহিত কুলি করতে হয়, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হয়। এভাবে ফরজ গোসল আদায় করতে হয়, উত্তম রূপে সমস্ত শরীর ধৌত করতে হয়। গোসলের ফরজ কয়টা? তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার গড়গড়া সহিত কুলি করা, দুই নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, তিন নাম্বার সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। তো কেউ যদি ফরজ গোসল এই তিনটা ফরজ আদায় না করে তার গোসল হবে? তার নামাজ হবে? তো যদি আপনি রোজা থাকেন, রোজা অবস্থায় রসুল নিষেধ করেছেন যে রোজা অবস্থায় তুমি নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাবে না। স্বাভাবিকভাবে আপনি নাকে পানি দেবেন এবং গড়গড়া সহিত কুলি করা যাবে না। তো অনিচ্ছাকৃতভাবে রোজার সময় আপনি কুলি করা অবস্থায় যদি গলার ভিতরে পানি চলে যায়, পেটের ভিতরে চলে যায়, আপনার রোজা ভেঙে যাবে। শুধুমাত্র কাজা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? একটা রোজার পরিবর্তে একটা রোজা। কিন্তু কাজা কাফারা যেটা, ওইটা একটার পরিবর্তে 2 মাস রোজা রাখতে হবে। কাজা কাফারা যেটা, ওইটা একটার পরিবর্তে কয় মাস? আর যেটা শুধু কাজা, একটার পরিবর্তে 2 নাম্বার মাসালা, যা সাধারণত খাবার যোগ্য না এমন কিছু যদি কেউ খায়, এমন কিছু যদি কেউ, যেগুলি খাবার না আসলে, এমন কিছু যদি সে খায় তাহলে রোজা কি হবে? ভেঙে যাবে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়া ইন্নামাল ফিতরু মিম্মা দাখালা ওয়া লাইসা মিম্মা খরাজা, পেটে কোনো কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যায়। পেটে কোনো কিছু প্রবেশ করলে, ইচ্ছা করে যদি কেউ খায়, কোনো কিছু প্রবেশ করা ইচ্ছা করে, তাহলে কি রোজা ভেঙে যায়। কোনো কিছু বের হওয়ার দ্বারা রোজা ভাঙে না। 3 নম্বর মাসালা, দাঁত থেকে রক্ত বের হয়ে যদি থুতুর সাথে গলার ভেতরে চলে যায় এবং ওই রক্তের পরিমাণ যদি থুতুর সমান বা বেশি হয়, রক্তের পরিমাণ যদি সমান বা বেশি হয় তাহলে রোজা ভেঙে যাবে। রোজা কি হবে? এরকম আমাদের হয় কি হয় না? অজু করতে গিয়েছেন, দাঁতে ঘষা দিয়েছেন, রক্ত বের হয়, দাঁত থেকে রক্ত বের হয়ে যদি থুতুর সমান বা বেশি হয় আর যদি গলার ভিতরে চলে যায় রোজা ভেঙে যাবে। শুধুমাত্র কাজা আদায় করতে হবে, একটা রোজার পরিবর্তে একটা। 4 নম্বর মাসআলা, যদি কেউ হস্তমৈথুন করে, বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে। আর এটা তো একটা ভয়াবহ গুনাহের কাজ, কথা বলে না। তো হাদিস শরীফে কামনা বাসনা চরিতার্থ করা থেকে বিরত থাকাকে রোজার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনায় রসুল বলেছেন, আল্লাহ বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য আর আমি এর পুরস্কার আমি নিজ হাতে দান করব। আরও আসতে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ নিজ হাতে দান করবেন? আল্লাহ পাক বলেন যে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া আকলাহু ওয়া শুরবাহু মিন আজলি, কেননা আমার বান্দা না খেয়ে থেকেছে, কামনা বাসনা ত্যাগ করেছে, পানাহার ত্যাগ করেছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। এরকম কোনো পাগলও আপনি খুঁজে পাবেন না যে মানুষকে খুশি করার জন্য সারাদিন না খেয়ে থাকে। মানুষকে খুশি করার জন্য যদি না খেয়ে থাকে, ঘরের ভিতরে একটা রুমের ভিতরে বসে সে খাবার খেয়ে নিল, কেউ দেখবে? গোসল করতে গিয়েছেন, যখন আপনি ডুব দেন তখন যদি পানি খেয়ে নেন, দুনিয়ার কেউ দেখবে? কিন্তু দেখবে একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে রোজা বান্দা আমার জন্যই রাখে, আমার সন্তুষ্টির জন্য।
সে কামনা বাসনা ত্যাগ করে, স্ত্রী সহবাস ত্যাগ করে, খাবার ত্যাগ করে, পানাহার ত্যাগ করে, এই জন্য আমি আল্লাহ নিজ হাতে কিয়ামতের দিন তার পুরস্কার দিব। তাহলে রোজা রেখে হস্তমৈথুন করা তো যাবেই না, অন্য সময়ও যাবে না, তাহলে রোজা ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে। এরপরে 4 নম্বর মাসালা, মুখে যদি বমি চলে আসে, বমি চলে আসার পরে ইচ্ছাকৃতভাবে যদি কেউ গিলে ফেলে রোজা ভেঙে যাবে। ইচ্ছা করে যদি কেউ গিলে ফেলে রোজা কি হবে? যদিও তা পরিমাণে অল্প হয়, রোজা ভেঙে যাবে, ওই রোজার জন্য কাজা আদায় করতে হবে। 5 নম্বর মাসালা, রোজা অবস্থায় মহিলাদের যদি হায়েজ নেফাজ শুরু হয় তাহলে রোজা ভেঙে যাবে, এই রোজার জন্য পরবর্তীতে তার কাজা আদায় করতে হবে। 6 নম্বর মাসালা, পেটে এমন একটা ক্ষতর সৃষ্টি হয়েছে যেই ক্ষত স্থানে ওষুধ লাগালে পেটের ভিতরে যেতে পারে, যদি ভিতরে চলে যায় লাগালে পরে, তাহলে রোজা কি হবে? ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে। 7 নম্বর মাসালা, নাকের ভিতরে যদি ওষুধ লাগায় অথবা পানি লাগায়, যেমন অনেক সময় আমাদের নাকে ড্রপ দিতে হয়, কথা বলে না, নাকের ভিতরে যদি কেউ ওষুধ লাগায় অথবা পানি লাগায়, সেটা যদি নাকের ভিতর দিয়ে গলার ভিতরে চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে, শুধুমাত্র কাজা আদায় করতে হবে। 8 নম্বর মাসালা, মলদ্বারের ভিতরে ওষুধ বা পানি ইত্যাদি গেলে রোজা ভেঙে যাবে। মলদ্বারের ভিতরে ওষুধ বা পানি গেলে রোজা কি হবে? ভেঙে যাবে। 9 নম্বর মাসালা, সুবহে সাদিকের পর সাহারির সময় আছে ভেবে পানাহার বা স্ত্রী সঙ্গম করলে রোজা ভেঙে যাবে। তেমনি ইফতারির সময় হয়ে গেছে ভেবে সূর্যাস্তের আগে কেউ যদি ইফতারি করে নেয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, ওই রোজার পরিবর্তে শুধুমাত্র কাজা আদায় করতে হবে। 10 নম্বর মাসালা, রোজা রাখা অবস্থায় ভুলবশত যদি কেউ পানাহার করে, ভুলবশত, কি বশত? ভুলবশত আমরা অনেক সময় খেয়ে ফেলি কিনা, রোজা নষ্ট হয়ে গেছে এটা ভেবে সে যদি আবারও পানাহার করে তাহলে তার রোজা ভেঙে যাবে। অনেক লোক এই ভুলের ভিতরে হয়তো বা থাকতে পারেন, ভুলবশত কিছু খেয়ে ফেলছেন, সে মনে করে যে রোজা মনে হয় ভেঙে গেছে, সে আবারও পুনরায় পানাহার শুরু করে দেয়, সারাদিনই সে খাওয়া দাওয়া করে। না জানার কারণে আমাদের এই ভুলটা হয়ে থাকে, ভুল করে খেয়ে ফেলছে আবারও পানাহার করে। তো আবার যদি আপনি পানাহার করেন তখন আপনার রোজা নষ্ট হবে, কাজা করা জরুরি হবে। 11 নম্বর মাসআলা, অনিচ্ছাকৃতভাবে বমি হওয়ার কারণে রোজা নষ্ট হয়ে গেছে মনে করে রোজা ভেঙে ফেললে কাজা করতে হবে।